বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। আমারও চলছে মোটামুটি। তো আজও সকালে উঠেছি, কিন্তু উঠতে লেট হয়ে গেছে আজকে, কেন জানি না ঘুম ছুটতেই যাচ্ছিল না এবং পড়তে বসেও শুধু হাই উঠছিল। তো যাই হোক, উঠে দেখলাম যে অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেজন্য আর ভিডিও করতে লাগেনি। ভিডিও করতে গেলে একটা এক্সট্রা টাইম লাগে, সেটাতে তোমরা জানোই। তো আগে ঝটপট দৌড়ে গিয়ে ফ্রেশ হলাম, একটু জল খেলাম, গরম জল খেলাম। খেয়ে তারপরে বই টই নিয়ে সোজা বসে পড়েছি পড়তে। ফার্স্টে ইংলিশ নিয়ে বসেছি। ইংলিশের আগের 2 দিন যেগুলো পড়েছি সেগুলো আগে রিভিশন করলাম। তারপরে নতুন আরও 20টা মুখস্থ করলাম, মুখস্থ করে লিখলাম। তো এগুলো ডেইলি পড়ছি আমি। আর 20টার বেশি পড়ছি না, কারণ বেশি পড়লে রিভিশন দেওয়ার সময় সমস্যা হবে। আর তার সাথে সাথে যে লিখছি সেটা তোমরা দেখছো। তো লিখলে জিনিসটা ভালো মনে থাকছে। আর যেহেতু নিতু সিং ম্যামের বইগুলো হিন্দি আর ইংলিশ এসে, তো ওয়ার্ড মিনিংগুলো হিন্দিতে দেওয়া আছে। আমি যখন খাতায় লিখছি তখন ওটা বাংলা যখন করে বাংলা লিখছি, ওতে আমার আর একটু বেশি ভালো মনে থাকছে। তো তারপরে তোমরা জানো আমি ভার্বের ক্লাসগুলো করছিলাম। তো ভার্বের ক্লাস 2 দিনে 2টা করেছি, 1 ঘন্টা করে ক্লাস। সেটা স্পিড বাড়িয়ে দিয়ে আমি ওটা অল্প টাইমে আধা ঘন্টার মধ্যে করে নিয়েছি। আর তারপরে আধা ঘন্টা না, 45 মিনিট মতো লেগেছে। 2x করলে একটু বেশি একদমই বোঝা যায় না। তো আজকে আমি 2টো ক্লাস করেছি, কারণ 2টো ক্লাস বাকি ছিল ভার্বের আরও। তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। 7:30 বাজে আমার পড়াতে যাওয়ার টাইম হয়ে গেছিলো। তো সেজন্য আর অন্য কিছু না করে সোজা চলে গেছি পড়াতে। পড়িয়ে এসে স্নান খাওয়া করে এই যে বসে পড়েছি, দেখছো। ম্যাথ যেহেতু আগের দিন ম্যাথ জিআইটা আমার বাদ ছিল, তো সেজন্য ভাবলাম যে আগে জিআইটা কমপ্লিট করি, তারপরে ম্যাথ নিয়ে বসবো, কারণ ম্যাথটা করতে অনেকটা টাইম লাগবে আর জিআইটা তাড়াতাড়ি হয়ে যাবে। 2টো সাল আজকে করব। তো এরপর জিআইটা আমি 21 আর 19 করছি একসাথে। আর ডাব্লিউবিপির পিওয়াইকিউগুলো, রিজনিং, পিওয়াইকিউতে যে রিজনিংগুলো আছে একদমই ইজি মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, ওই জন্য বেশি সময় লাগছে না, একদমই অল্প সময়ের মধ্যে পুরোটা কমপ্লিট হচ্ছে। তো তার সাথে আমি তো বইও প্র্যাকটিস করছি। তো সেটা আজকে আর করব না, আজকে শুধু 2টো সালেরটাই করে নেব। 2টো সালেরটা করতে 1 ঘন্টা লাগবে আমার মোটামুটি। 2-একটা যেমন লুডো ছক্কার যে রিজনিংগুলো আছে সেইটা একটু প্রবলেম হচ্ছে। তো ওটা ভুলে গেছি রুলসটা, তো ওটাকে আবার দেখতে হবে। তো যাই হোক, এটা কমপ্লিট করে আজকে আগে জিআইটা ধরার কারণ যে 2টো সাল কমপ্লিট করতে হবে এবং ম্যাথটাও অনেক বেশি করতে হবে। তো সেই জন্য ভেবেছি সায়েন্সটা এখন আর করব না, সায়েন্সটা রাতে এসে পড়ে নেব। সায়েন্স আর জিকেটা একসাথে পড়ব। ম্যাথের নাম্বার সিরিজটা কমপ্লিট হয়ে গেছে। আজকে বিভাজ্যতা নিয়ে বসেছি। তো বিভাজ্যতা আর নাম্বার সিরিজের যে লাস্টের অল্প কয়েকটাই ছিল, তো সেগুলো কমপ্লিট করব। আগের দিনই শেষ হয়ে যেত, কিন্তু কয়েকটা বাকি ছিল, তো সেগুলো আজকে কমপ্লিট করব, করে বিভাজ্যতাটা ধরে নেব। তো আমি ভাবছি পড়তে পড়তে একটা করে চ্যাপ্টার শেষ হবে, সাথে সাথে রিভিশন করব সব সাবজেক্টে, ম্যাথ বলো, জিআই বলো, জিকে, সব সাবজেক্টগুলো একসাথে রিভিশন করব। তো নাম্বার সিরিজটা যেহেতু আজকে শেষ হয়ে যাচ্ছে, তো কালকে ভেবেছি সবগুলোরই একটা একটা করে চ্যাপ্টার শেষ হচ্ছে। জিআইতেও নাম্বার সিরিজ কমপ্লিট হচ্ছে, তার সাথে ম্যাথ, জিকেরও একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে।
সায়েন্সেরও তাই। তো সেগুলো কালকে আমি শুধু রিভিশন করব, তারপরে আবার নেক্সট চ্যাপ্টার আবার কমপ্লিট করে আবার রিভিশন করব। তো এইভাবেই করব ভেবেছি। তো তোমরা চাইলে এইভাবে করতে পারো। আর কে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে রাতের ভিডিও, যখন আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি। পড়িয়ে এসে আগে খেলাম, খেয়ে তারপরে বসে গেছি পড়তে। তো ফার্স্টেই সায়েন্স নিয়ে বসেছি, সায়েন্সটা পড়ে তারপরে জিকে পড়ব। তো আজকে টু ডু লিস্টটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কমিউনিটিতে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখেছই কি আজকে পড়ছি। তো সায়েন্সের আজকে উদ্ভিদ সম্বন্ধে যে চ্যাপ্টারটা আছে সেইটা পড়ছি, চলন ও গমনগুলো পড়ছি। তো সেগুলো পড়ে তারপরে হচ্ছে পড়বো জিকেটা। আমি সবসময় চেষ্টা করি যেইটাতে অল্প সময় লাগবে সেইটা আগে পড়ার, কারণ তাহলে মনে হয় যে একটা সাবজেক্ট হয়ে গেল। একটা নিজের মধ্যে একটা রিল্যাক্স ফিল হয় যে একটা সাবজেক্ট হয়ে গেল আর একটা করলে হয়ে যাবে, এরকম একটা ফিল হয়। কিন্তু যখন যদি জিকে আগে নিয়ে বসতাম, জিকেতে টাইম বেশি লাগতো। তো সেইটা করে তারপরে মনে হতো যে আরও একটা সাবজেক্ট, এইরকম একটা মনে হয় আমার। তোমাদের হয় কি না অবশ্যই জানিও। আর তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য বলি, এক্সাম ডেট এবং এক্সাম সিটি পাবলিশ করে দিয়েছে ওয়েবসাইটে। তো তোমরা লগ ইন করে সেখান থেকে দেখে নিতে পারবে। আর ডাব্লিউবিপির এক্সাম কেউ বলছে এপ্রিলে হতে পারে, কেউ কেউ বলছে। তো সেইভাবে প্রিপারেশন নাও তোমরা সবাই, চেষ্টা করো যাতে এইবারই তোমাদের স্বপ্ন পূরণ হয়, সাকসেস হতে পারো, তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো। তো আজকে আর বেশি কিছু বলবো না, এই পর্যন্তই। আর গ্রুপ ডির ফর্ম কে কে ছাড়ছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, একটু হেল্পফুল মনে হয়, তাহলে একটা লাইক করে দিও, আমি তাহলে মোটিভেশন পাবো। আর সাথে থেকো, চ্যানেলে যদি নতুন হও তুমি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।